যখন সব দর্শকরা দেখবে যে তুমি একই রকম মারামারি করছো, তখন দর্শক বলবে তুমি একই ছাড়া অন্য কিছু পারো না। সো প্রত্যেকটি ছবির মধ্যেই চেষ্টা করবে সবসময় ডিফারেন্ট কিছু দিতে। অ্যান্ড আই ট্রাইড। আমি সবসময় প্রত্যেকটি ছবির মধ্যেই নতুন কিছু দেবার চেষ্টা করেছি। প্রয়াত পরিচালক শহীদুল ইসলাম খোকন এবং আপনার জুটির একসময় ঈর্ষণীয় চাহিদা ছিল। লড়াকু থেকে চাই ক্ষমতা, প্রায় 27টি সিনেমায় কাজ করেছেন আপনারা। রাইট। তাকে কতটা মিস করেন? আচ্ছা, ফিল্মের ভাষা যদি আমি কথা বলতে চাই, মানে ফিল্ম ব্যাপার নিয়ে আমি যদি কথা বলতে চাই, তাহলে আমি বলবো যে শহীদুল ইসলাম খোকন ওয়াজ মাই হার্ট। হার্ট যদি বলে জিনিসটা একদমই অন্যরকম, হি ওয়াজ পার্ট অফ মাই হার্ট। বিকজ ওর সাথে আমার যে জুটিটি হয়েছিল, এটা আমার জানা মতে টানা 27টি ছবি, আমি ইটস এ রেকর্ড। অফকোর্স। এবং প্রত্যেকটি ছবি হিট সুপারহিট হওয়া, এটাও একটা রেকর্ড। ওর সাথে আমার আসলে সব কিছু মিলিয়েই না, ওর সাথে আমার বন্ডিংটা একটু অন্যরকম ছিল। বন্ডিংটা মানে হচ্ছে যে কাজ করতে গেলে একসাথে দুষ্টমি ফাইজলামি করা, একসাথে খাওয়া, দুষ্টমি করা, ফিল্ম নিয়ে ভাবা। এবং ও সবসময় যেটা বলতো আমাকে, যে যেহেতু আমি অ্যাকশন ছবি করতাম, ও সবসময় মতো যে রুবেল, সবসময় তুমি একটা জিনিস খেয়াল রাখবা, সব ছবিতে যত একই রকমের মারামারি না হয়, তাহলে তুমি দর্শকপ্রিয়তা হারাবা। যখন সব দর্শকরা দেখবে যে তুমি একই রকম মারামারি করছো, তখন দর্শক বলবে তুমি একই ছাড়া অন্য কিছু পারো না। সো প্রত্যেকটি ছবির মধ্যেই চেষ্টা করবে সবসময় ডিফারেন্ট কিছু দিতে। অ্যান্ড আই ট্রাইড। আমি সবসময় প্রত্যেকটি ছবির মধ্যেই নতুন কিছু দেবার চেষ্টা করেছি। হয়তো আল্লাহ তাআলা আমাকে সেই হিসেবে কৃতকার্যতার খাতায় নাম লিখিয়েছেন। যেমন শত্রু সাবধান ছবিতে ড্রাঙ্কিং কুমফু, বাগের থাবা ছবিতে উইপিং কুমফু, রাইট। ভণ্ড ছবিতে ডান্সিং কুমফু, চারিদিকে শত্রু ছবিতে ব্লাইন্ড কুমফু। রাইট। ও মাই গড। মানে আমি যেটা বুঝে বললাম, যেখানে ভাবতাম, এটা স্পেশালি আমি বলবো যে খোকন ভাবতো। হ্যাঁ। তখন ওই যখন ভাইয়া যখন শুরু করলো শত্রু সাবধান, তখন ভাইয়া আমাকে বললো যে এই ধরনের করবি কি না। আমি ইয়েস, আমরা এটা করা যেতেই পারে। আর ওই যেহেতু খোকন বলতে, এবং আমার ভিতর এক ধরনের কাজ করতো যে নতুন কিছু দেওয়া, কি দেওয়া যায়, যেটা আমাদের এই কন্টিনেন্টে, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে, তো আমাদের এখানে বা বাংলাদেশের মধ্যেই নতুন কি প্রেজেন্ট করা যেতে পারে, যেটা আমাদের যারা দর্শক যারা আছেন সেটা তারা আলাদাভাবে নিতে পারবে। সো আমরা চেষ্টা করেছি, এবং আল্লাহর রহমতে আমরা প্রত্যেকবারই বলবো যে কৃতকার্য হয়েছি। প্রত্যেকটাকেই যারা দর্শক আমাদের যারা ভালোবাসেন, তারা প্রত্যেকটাকে খুব চমৎকারভাবে লুফে নিয়েছিলেন। দেশে সেসব ছবিগুলো সুপার ডুপার হিট হয়েছিলেন। এবং আমাদের যে চিন্তা চেতনা যে ডিফারেন্ট কিছু দেবার, অনেক সময় আমরা ভাবি যে ডিফারেন্ট কিছু দিতে গেলে পর আমাদের যারা অডিয়েন্স যারা আছেন, আমাদের যারা ভিউয়ার যারা আছেন, আমাদের ছবি যারা দেখেন, তারা সেটাকে ঠিক মতো নেবে কিনা। তবে আমি মনে করি, যদি আপনার ভিতরে যদি পবিত্রতা থাকে, আপনার মনের মধ্যে সুস্থ চিন্তাধারা থাকে, এবং আপনি যদি অডিয়েন্সের কথা, ভিউয়ার্সদের কথা চমৎকারভাবে, একদম আমি বলবো যে পবিত্রভাবে চিন্তা করেন, এটা দেবার মালিক হচ্ছে উপরওয়ালা। 100% আপনি পাবেনই। বিকজ সর্বশক্তিমান আল্লাহ তাআলা যখন দেখবে যে আপনার ভিতরে একদম ওই ধরনের চাওয়া পাওয়াটা আছে, যেটার মধ্যে কোনো রকম নোংরামি নাই, পবিত্রতা ছাড়া কিছু নেই, শুধু একজন দর্শকের ভালোবাসা পাওয়ার চিন্তাধারা আছে, আমি বিশ্বাস করি আপনি আনডাউটলি সেটা পাবেন, এবং সেটা আপনাকে অবশ্যই উপরওয়ালা দেবেন। সেটা জলজন্ত প্রমাণ হচ্ছে আমি।